আপনাদের মাঝে আজকে একটা নিউ ট্রেন্ডিং ভিডিও নিয়ে আসলাম। দেখা যায় কিভাবে বেচারা মানুষ বসবাস করে। তা যাদের বউ নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন কিভাবে ভিডিওগুলো করতেছি। অনেক কষ্ট করে আপনারা আজকে ভিডিও করবো। আজকে টার্গেট আমাদের মেন গরুর ভুঁড়ি ভাজবো, ইফতারে এটাতে করবো। দেখা যায় কিভাবে ভিডিওটা করি, আপনারা অবশ্যই দেখবেন। আজকে প্রথমে আমার রান্নাঘরটা অনেক অপরিষ্কার, তাই এটা পরিষ্কার করে একটু চেষ্টা করতেছি। বিশেষ কথা হলো আমার যে রুমমেট আছে সে আমার এই এখন ভিডিও করতেছে, ক্যামেরাম্যান, সে করতে চায় না, তার সব ভালো লাগে না রোজা থেকে। তাও তাকে ধরে নিয়ে আসি যে আমার ভিডিও করতে খুব ভালো লাগে, যে এই ভিডিওটা অনেক দিনের দিতে পারতেছি না, অনেক মানুষ বললো, সেই জন্য এটা আপনাদের মাঝে দিতেছি। অবশ্যই যারা ব্যাচেলার আছেন তারা বুঝবেন কষ্টটা কতকর। বউ যাদের নাই তাদের কিছু নাই বলতে হয়। এখানে আমি অনেক হুইল দিয়ে একটু পরিষ্কার করি, রান্নাঘরটা অনেক নোংরা হয়ে গেছে। রমজান মাস পরিষ্কার থাকলেও ভালো লাগে। আমার চুলাটা একটু বাড়ি নিয়ে আসলাম, চুলাটা দেই অনেক দিন হলো, প্রায় 2 বছর হলে চুলাটা মেরামত করা হয় না। চুলাটারও অবস্থা বেশি ভালো না, কোনো মধ্যে চলতেছে, ঠেলে উঠে দেখি চুলাটা একটু পরিষ্কার করি। চুলাটা অনেক জন ধরে গেছে, এখন মোটামুটি একটু পরিষ্কার করলে অবশ্যই একটু ভালো লাগবে। তাই একটু বলতেছি, রোজা থেকে করা খুব কষ্টকর। আপনারা জানি রোজা থেকে এসব কাজ খুব ভালো লাগে না, বিশেষ করে বাড়ি থেকে তো আর কাজ করা লাগে না, ওরাই সব কিছু করে দেয়। আর এখানে তো একাই থাকি, এখন কী করার, ইজি করতে হবে। বাজারে থেকে ভরি নিয়ে আসলাম, সেইটুকু দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু শর্ট করে দিলাম। এখানে ভিডিওর মধ্যে আমি তো জানি না কীভাবে এটা পরিষ্কার করতে হয়। পরে এক ভাবিতাম শুনলাম চুন নিয়ে এসে চুন উপরে দিয়ে বলে ডলতে হয়। পরে সেই চুনটা নিয়ে আসলাম, নিয়ে একটু দেখে দিল, তারপরে আমি এটা পরিষ্কার করতেছি। না, মোটামুটি পরিষ্কার ভালোই হইতেছে। এখন ধুয়ে নিলাম। একটা পরিষ্কার খুব ঝামেলা, যারা এটা করে তারাই জানেন, কিন্তু আমার এটা প্রিয়, খুব ভালো লাগে, এই জন্য আজকে উদ্যোগ নিলাম, এটা করব, দেখি করেই ছাড়বো, যাতেই কষ্ট হোক। খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, হন দিয়ে ধুইতেছি। এখন দেখি পরিষ্কার হয় না, জানেনই তো খুব কষ্ট করে এসব পরিষ্কার করতে হয়। মোটামুটি পরিষ্কার করলাম, এখন দেখি না পরিষ্কার ভালোই হয়েছে। এখন দেখি কোটা বাসা দেখা, তা আমার এক বড় ভাই এসে আমার সান্ত্বনা দিয়েছে, বোনা এভাবে আর কতদিন। দেখলাম যে এটা আমার অনেক ভালো লাগে সব করতে, আর করতেছি। দেখি কাটতে কী মাপ নাকি তা তো জানতেছি না, এক ভাবির থেকে শুনলাম, সেটা বলে দিল যে এই মাপের পরিমাণ করে কাটতে হবে। আবার চলে আসলাম বড় ভাই সান্ত্বনা দিতে। কিছু করার নাই, এখানে থাকলে বন্ধু বান্ধব অবশ্যই আসে, ঠাট্টা করে, অনেক সাথে ভাইরা অনেক মজা ঠাট্টা করে, কিছু বলার নাই। জানেনই তো ব্যাচেলার জীবন হলে কত কষ্ট, আপনারা সবাই জানবেন। দেখি এখন আমরা অন্য ধাপে চলে গেলাম। এখন মশলা কী কী লাগে সব এভরিথিং দিয়ে এখানে একটু সেচে নিচ্ছি, যে মশলাটা ভালো হলেও আমার অনেক খাইতে সুস্বাদু হবে। সব কিছু আমরা পাটা নাই, এটাই যাতায়াতই করি। দেখি রান্নার দিকে এদিকে শুরু করে দিলাম। এখন রান্নাতে শুরু করতেছি, এটা কিন্তু ইফতারের পরে, ইফতারের আগে আমরা সারতে পারিনি, ইফতারের পরে এখানে আমরা রান্নাটা শুরু করে দিলাম। দেখি মোটামুটি সব কিছু কুটে আগেই রেখেছিলাম, এখন সব কিছু মিশাইতেছি। দেখি মশলা যা লাগে সব কিছু দিয়ে এখন আমরা ভালোভাবে এটা মিশিয়ে নেব, যাতে অনেক ভালো হয়, সুস্বাদু খেতে লাগে। এই জন্য আমরা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে যা যা লাগে এভরিথিং সব কিছু আছে, একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যে সব কিছু যত ভালো হবে তত একটু টেস্টি হবে। ভালোভাবে যদি মেরামত না হয় রান্নাও খাইতে ভালো লাগে না, সেজন্য ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। না, এখন কালারটা ভালো আসতেছে, মোটামুটি দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা, ঝাল কমে, তার জন্য তো একটু খেতে চেক করতে হবে। এখন চেক করে দিলাম, না মোটামুটি সব কিছু। আশা করি ভিডিওটা ফুল আপনারা দেখেছেন। ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি, কোন পার্ট কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের উচিত লাইক কমেন্ট শেয়ার করা। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর আমাকে উৎসাহ করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।